যে 6 জন মারা গেছে ওনাদের জন্য আমাদের মন থেকে আমাদের কষ্ট, কিন্তু এর জন্য 50টা মানুষ মারতে পারেন না। ভিতরে অবস্থা খুবই বাজে। ভিতরে অবস্থা যারা মুমূর্ষু রোগী আছে, নার্সরা, ডাক্তাররা সবাই আতঙ্কে আছে যে ট্রিটমেন্ট দিবে কি দিবে না। এই হসপিটালের লাইসেন্স বাতিল করে গেলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ যারা এখন ট্রিটমেন্ট নিতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাচ্ছি, এটা একটা হসপিটাল। এখানে যে ঘটনাটা ঘটছে, 6টা বাচ্চা মারা গেছে, এখন 6টা বাচ্চার জন্য তো আপনারা আরো 50 জন মারতে পারেন না, তাই না? এটা হচ্ছে আমাদের ঢাকার একটা অ্যাসেট। 8 দিন হসপিটাল আজকে নতুন না, এটা খুব পুরনো একটা হসপিটাল। এখান থেকে সবাই আজ পর্যন্ত এটার কোনো খারাপ ব্যাকগ্রাউন্ড আমরা পাই নাই। হ্যাঁ, আমরা ঢাকা মেডিকেলে গেছি, আমরা পিজিতে গেছি, ওইখান থেকে আমরা রিটার্ন আসছি। ঢাকা মেডিকেলে তো আমার রুগী মেরে ফেলেন, পিজিতে তো রুগী মেরে ফেলেন, ওইটা কেউ বিচার করে না। 8 দিন হসপিটাল একটা ঘটনা ঘটছে, এখন আমাদের মুমূর্ষু রুগীকে যে বলতেছে এখান থেকে রেফার করতে, আমরা কোথায় নিয়ে যাব বলেন? এখন কোথায় নিয়ে যাব? যে রুগী টিউব দিয়ে খাচ্ছে, যে রুগী আইসিইউ, যে রুগী সিসিইউ। প্লিজ এই হসপিটাল আপাতত আপনারা বন্ধ করেন না, আপনারা বসে একটা সমাধান করেন। এটা বন্ধ করাটাই সমাধান না, অ্যাটলিস্ট আমাদের জন্য, আমাদের জনগণের জন্য। ঠিক আছে, আমরা চাই এটা আপনারা বসে সমাধান করেন। লাইসেন্স বাতিল করার তো কোনো দরকার নেই। এই হসপিটালের লাইসেন্স বাতিল করে গেলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ যারা এখন ট্রিটমেন্ট নিতেছি? ঠিক আছে, আমরা চাই না এই হসপিটাল বন্ধ হোক, আমরা চাই এটা কন্টিনিউ হোক, যে সেটার জন্য সরকারের সহযোগিতা। এখন ভিতরে অবস্থা খুবই বাজে। ভিতরে অবস্থা যারা মুমূর্ষু রোগী আছে, নার্সরা, ডাক্তাররা সবাই আতঙ্কে আছে যে ট্রিটমেন্ট দিবে কি দিবে না। এখন আমাদের রুগীরা যদি 50টা মানুষ মারা যায়, এটা দায়ভার কে নিবে? সরকার নিবে? সরকার নিবে? স্বাস্থ্যমন্ত্রী নিবে? স্বাস্থ্যমন্ত্রীর মা না ভাই বসে আছে এখানে, আমরা আছি, আমাদের কষ্ট কি সে বুঝবে? বুঝবে না। সো আমরা চাই এখন আপাতত আপনারা বসে সমাধান করেন, হসপিটাল বন্ধ করার সমাধান না। আর কেন হবে এই হসপিটাল বন্ধ? তাহলে আমরা ঢাকার মানুষ কোথায় যাব? ঢাকা মেডিকেলে তো ট্রিটমেন্ট নাই, পিজিতে তো ট্রিটমেন্ট নাই, সরকারি মানুষ সরকারি হসপিটালে যায় না কেন? বেসরকারিতে কেন আসে? আমরা পাবলিক বুঝি না? সবই বুঝি। এগুলা বাদ দিয়া ভাই আগে সরকারের দিকে যান, তারপর বেসরকারি দিকে আসেন। বেসরকারি হসপিটাল আছে দেখে আমরা মানুষ এখনো বাইচে আছি, টাকা দেওয়া হলে আমরা বাইচে আছি। এখন আপনারা সমাধান করেন। যে 6 জন মারা গেছে, যে 6 জন মারা গেছে ওনাদের জন্য আমাদের মন থেকে আমাদের কষ্ট, কিন্তু এর জন্য 50টা মানুষ মারতে পারেন না। আন্ডার ট্রিটমেন্ট রুগী আপনি এখান থেকে বের করতে পারেন না, এটা কোনো দেশেই আইন নাই। ঠিক আছে, আমার পরিচয়, আমি একজন পেশেন্টের সাথে আসছি, আমার নানু ভর্তি। এই যে আমার নানু ভর্তি, আমার নানুর যে অবস্থা, আমি আবার আসবো ভিডিওতে যে মুমূর্ষু রুগী আজকে ডায়ালিস করা হয়েছে, কালকে আবার ডায়ালিস করতে হবে। এর চেয়ে ভয়ঙ্কর রুগীগুলো আছে, এই রুগীগুলো নিয়ে কোথায় যাব? তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে বলেন আমাদের একটা হসপিটাল ঠিক করে দিতে, আমরা ওখানে নিয়ে যাই। ঠিক আছে না, এগুলা কোনো কথা না, এগুলো ভুয়া কথা। এত বড় হসপিটালের লাইসেন্স আমরা জনগণ বাতিল হইতে দিব না, যারা আমরা আছি। এত সোজা না। আপনাদের বুঝ পরামর্শ হসপিটালের সাথে বুঝেন, আমাদের মানুষদের কেন কষ্ট দিতেছেন?